মজেজা দেখিয়ে গেলেন এ ধারায় হবে না কারু দারায়। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে মুআজিজা দেখিয়েছেন এখন পর্যন্ত কেউ ওই রকম মুআজিজা দেখাতে পারবে না। পারবে? নবী আসমানের চাঁদকে দুখণ্ডিত করেছেন, করেনি? কোন বৈজ্ঞানিক পণ্ডিত কোন কবি আজ পর্যন্ত আসমানের চাঁদকে দুখণ্ড করতে পারবে? কেউ পারবে না। তাই বলছেন নূর নবীজির যে মজেজা, নূর নবীজির যে মজেজা দেখিয়ে গেলেন এ ধারায় হবে না কারু দারায়। শুকনো গাছে ফুল ফুটেছে নবীজির আগমনে, দুগ্ধ আবার ফিরে এলো হারিয়ে যাওয়া স্থানে, দুগ্ধ আবার ফিরে এলো হারিয়ে যাওয়া স্থানে। বৃক্ষ এসে দাঁড়ায় পাশে, বৃক্ষ এসে দাঁড়ায় পাশে নবীজির এক ইশারায় হবে না কারু দারায়। নূর নবীজির যে মজেজা, নূর নবীজির যে মজেজা দেখিয়ে গেলেন এ ধারায় হবে না কারু দারায়। সিদরাই গেলেন জিবরিল বলেন আমি আর আগে যাব না, গেলে পারে ওগো রাসূল পাখা জ্বলে রবে না, গেলে পারে ওগো রাসূল পাখা জ্বলে রবে না। নবী আগায় গেলেন সেথায়, নবী আগায় গেলেন সেথায় জিবরিলের ক্ষমতা নাই হবে না কারু দারায়। নূর নবীজির যে মজেজা, নূর নবীজির যে মজেজা দেখিয়ে গেলেন এ ধারায় হবে না কারু দারায়। এমন নবী কোথায় পাবি ভেবে দেখ রে বুঝমান, যার পরশে কাটায় এসে তৈরি হতো গোলাপ ফুল, যার পরশে কাটায় এসে তৈরি হতো গোলাপ ফুল। যাকে চিনে বনের হরিণ, যাকে চিনে বনের হরিণ নিজের দুঃখের কথা জানায় হবে না কারু দারায়। নূর নবীজির যে মজেজা, নূর নবীজির যে মজেজা দেখিয়ে গেলেন এ ধারায় হবে না কারু দারায়। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা সাল্লি আলা মুহাম্মাদ হর দম ज़बान पाक नबी मुहम्मद हरदम शाफिना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम।
আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দেন, হে নবী আপনি বলে দেন, যারা আল্লাহর সঙ্গে মহব্বত করতে চায়, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে চায়, ফাত্তাবিউনি তারা যেন তোমার ইত্তেবা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে বলছেন, নবী গো তুমি জানিয়ে দাও, বলে দাও, আল্লাহর সঙ্গে মহব্বত করার আগে নবীকে ইত্তেবা করতে হবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, হাবিব যারা তোমার ইত্তেবা করবে, তোমার পায়রাবি করবে, তোমার যারা সম্মান করবে, আমি আল্লাহ তোমার কে যারা অনুসরণ করবে তাদের জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব, মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। এই আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আয়াতের মানে হলো এটাই। আয়াতের দ্বারাই বুঝলাম কি, আল্লাহ পাক নবীকে বলছেন আপনি বলে দেন, আল্লাহকে পেতে গেলে নবীকে ভালোবাসতে হবে, নাকি? নবী ছাড়া আল্লাহ নাই, আর আল্লাহ ছাড়া নবী নাই। নবী বলেন আমি খোদা না। নবী বলছেন আমি খোদা না, কিন্তু খোদা থেকে আমি আলাদাও না। বলুন সুবহানাল্লাহ। নবী হচ্ছেন ঈমানের মূল জড়। নবীকে যতক্ষণ পর্যন্ত মহব্বত না করবেন, ভালো না বাসবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ঈমান মজবুত হবে না, ঈমান দুর্বল হয়ে যাবে। তো নবীকে মহব্বত করার নাম হচ্ছে ঈমান। ঈমান আনার পরে আপনাকে নামাজ পড়তে হবে, হবে না? হবে না? আচ্ছা, বেনামাজির যারা বেঈমানদার, যারা বেধর্মী, তারা কি নামাজ পড়ে? যাদের মধ্যে ঈমান আছে তারাই নামাজ পড়বে। ঈমানদারদের জন্য নামাজ, ঈমানদারদের জন্য রোজা, ঈমানদারদের জন্য হজ, ঈমানদারদের জন্য যাকাত, ঈমানদারদের জন্য দরুদ, মিলাদ, কিয়াম। যাদের মধ্যে ঈমান নাই তার মধ্যে নামাজ নাই, যাদের মধ্যে ঈমান আছে তার মধ্যে নামাজ আছে। বুঝা এটাই গেল। আল্লাহ পাক বলছেন, জগতের মানুষ শোনো, আমাকে ভালোবাসার আগে আমি পৃথিবীর জমিনে একজন নবীকে পাঠিয়েছি, যার নাম হয়েছে আসমানে আহমদ, জমিনে হয়েছে মোহাম্মদ, যাকে আল্লাহ পাক সারা দুনিয়ার রহমত করে পাঠিয়েছেন। সেই নবীকে যতক্ষণ পর্যন্ত তোমরা ভালো না বাসবা, মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা তোমার একটাও আল্লাহ কবুল করবে না। বলুন সুবহানাল্লাহ। তো নবীকে কত মহব্বত করতে হবে? সাহাবাদের দিকে লক্ষ্য করুন। সাহাবারা নবীকে কতটা মহব্বত করেছেন, কত ভালোবেসেছেন। আজকে বেরাদা যদি লক্ষ্য করা যায়, সাহাবী হযরতে আপনার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যদি খুলেন, বুঝতে পারবেন যে একজন নবীর বিখ্যাত সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এত মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন, যা ঈমান, যা ধন সম্পদ, জমি জায়গা, গাড়ি বাড়ি চাইতে আপনার জাবের বলতেছেন আমি নবীকে বেশি মহব্বত করতাম। ব্রাদারান ইসলাম, আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন খন্দকের যুদ্ধ চলছে, বিশাল তমল যুদ্ধ। নবী আপনার আমার ব্যক্তিগত যুদ্ধ করেনি, ধর্মের জন্য যুদ্ধ করেছে, করেনি? ধর্মের জন্য নবী বলেছেন যুদ্ধ করো, ইসলামের জন্য যুদ্ধ করো।
যুদ্ধ করতে করতে যদি শহীদ হয়ে যাও তো তোমার ঠিকানা হবে কোথায়? জান্নাত। আর এখন ধর্মের দিকে মানুষকে ডাকলে পেছাচ্ছে, আর অধর্মের জন্য ডাকলে মানুষ আগিয়ে এসে শহীদ হচ্ছে, মার্ডার হচ্ছে, দিয়ে বলছে যে যা তুই শহীদের দরজা পেয়ে গেলি। আচ্ছা বলুন, ও শহীদের দরজা পাবে? বেরাদারান ইসলাম, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বাবা খন্দকের যুদ্ধ বেরাদার চলতেছে, তুমুল ভাবে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। আল্লাহ নবী যখন যুদ্ধের ময়দানে যান, কিছু খাবার এবং পানি নিয়ে গেছিলেন, সেই খাবার পানিগুলো বাবা শেষ হয়ে গেছে। আল্লাহ নবী ক্ষুধার্ত অবস্থায় বেরাদার, তিনার কাছে আর কোনো খাবার নাই, কোনো আপনার পানি নাই। আল্লাহ নবীর সাহাবীরা যেন ক্ষুধার্ত অবস্থায় ছটফট ছটফট করে, পিপাসার জন্য গড়াগড়ি করে, কিন্তু বাবা কাছে তো কোনো পানি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা কি করেছেন, ক্ষুধার্ত অবস্থায় সহ্য করতে না পেরে আল্লাহ নবী পেটের উপরে যেন একটা বড় পাথর বেঁধে নিয়ে যেন ওই গরম পানির উপরে নবী যেন চিত হয়ে যেন শুয়ে আছে। নবীর এই দৃশ্য দেখার পরে আপনার নবীর বিখ্যাত সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখার পরে যেন আর সহ্য করতে পারল না, নবীর কষ্ট যেন আর তার সহ্য হলো না। আপনার জাবের দোকানা চোখের পানি ছেড়ে দিয়ে যেন বাড়ির দিকে ছুটতে শুরু করে দিলেন। যাওয়ার পরে বিবিকে বলে, বিবি রে তাড়াতাড়ি বেরিয়ে আয়। বলে কি হয়েছে গো স্বামী? বলে আজকে আর কষ্ট সহ্য করতে পারলাম না। বলে স্বামী কি হয়েছে বলুন বলুন। বলে যুদ্ধের ময়দানে আল্লাহর নবী যেন একটি পেটের ওপরে পাথর বেঁধে গরম বালির ওপরে নবী যেন ঘুরে বেড়ায়, ছটফট ছটফট করে, পানি নাই, কোনো খাবার নাই। ওরে বিবি বল বল, আমাদের ঘরে কি কোনো খাবার আছে? বক্সের লাইন না তো চিল্লাতে চিল্লাতে মার্ডার হয়ে যাবে। মাইকের টোনটা ঠিক করতে হবে একটু। মাইক আলা নাই, এত বড় মেশিন দিয়েছে, সেটা আসেনি। দাও সাউন্ড তুলে দাও, যা হবে হবে। বেরাদারান ইসলাম, বিবিকে ছুটে গিয়ে বলছে, বিবি রে আমাদের ঘরে কি কিছু খাবার আছে? বিবি বলছে, স্বামী গো ঘরে তো তেমন কিছু খাবার আমাদের নাই। বলে বিবি দেখো কোনো খাবার আছে কি? বিবি বলছে, স্বামী গো আমাদের বাড়িতে সামান্য একটা জবের আটা আর একটা বকরি ছাগল, ছোট্ট ছাগল রয়েছে, এছাড়া আমার বাড়িতে আর কোনো খাবার নাই। বেরাদারান ইসলাম, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনুর বিবি যখন বললেন, আপনার জাবের যেন বললে, বিবি রে তাড়াতাড়ি ওই বাচ্চা ছাগল বকরিটা তাড়াতাড়ি নিয়ে আয়, আমি জবাই করব, আর ওই সামান্য জবের আটা রয়েছে এটা রুটি বানাবো, আল্লাহর নবীকে দাওয়াত দিয়ে খাওয়াবো, তবে নবীর কষ্ট সহ্য করতে পারবো না। এবার বিবি বলতে লাগলো, স্বামী গো নবীর তো হাজার হাজার সাহাবীরা যুদ্ধের ময়দানে রয়েছে, তবে তারা কি খাবে? বলে বিবি রে তবে আল্লাহর উপর ভরসা রাখো, চিন্তা করো না, ওই ছাগলটা নিয়ে আসো, ছাগলটা জবাই করে দে, আর জবাই করে দেওয়ার পরে আমি আল্লাহর নবীর কাছে যাব, আর আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে কানে কানে নবীকে দাওয়াতটা দিয়ে দেব। বিবি বলল, কথাটা ভালোই বলেছো। এবার কি করলো, ছাগলটা আনলো, তার বড় ছেলে আসলো। এবার কিন্তু বাবা বাড়িতে যে ছোট্ট একটা বকরি ছিল, এই ছাগলটাকে তার ছোট ছেলে কিন্তু মহব্বত করত, ভালোবাসতো, কিন্তু জাবের সেই দিকে লক্ষ্য না করে বেরাদার জাবের একটাই ভাবলো, আল্লাহ নবী বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত নিজের সন্তান বিবি বাচ্চা ছেলে মেয়ে চাইতে নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসা যাবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পূর্ণ মুসলমান হবে না। আমি সন্তানের দিকে আমি চাই না বিবি ছাগলটা তাড়াতাড়ি নিয়ে আসে।
ছাগলটাকে একটু অন্ধকারে আউতে নিয়ে গিয়ে বড় ছেলেকে বলল, তুমি হাত পা ধরো, আমি জবাই করি। জাবের ছাগলটাকে জবাই করে দিলেন। জবাই করে এবার বিবিকে বলছে, বিবি তুমি এই মাংসগুলো এক জায়গায় রাখো, জবের আটাটা রেডি করো, আমি নবীকে দাওয়াতটা দিয়ে আসি। বিবি বলে ওগো স্বামী, যাচ্ছ যাও, তবে আমার কোনো আপত্তি নাই, তবে আমার কোনো দ্বিধা নাই। তবে স্বামী গো শুনে নাও, আমাদের বাড়িতে তেমন কিছু খাবার নাই, সামান্য জবের আটা আর একটা মাত্র বকরি ছাগলের মাংস, এছাড়া আর কোনো খাবার নাই। তবে যাওয়ার পরে আল্লাহ নবীর কানে কানে আপনি দাওয়াতটা দিয়ে দেবেন। বলে বিবি রে, তুমি চিন্তা করো না, আল্লাহ নবীর কানে কানে দাওয়াতটা দেব। হযরতে জাবের বিবির সঙ্গে কথা বলে যেন বেরিয়ে গেছে। আল্লাহ নবীর কাছে আপনার দাওয়াতটা দেওয়ার জন্য যাচ্ছে বেরাদার। আল্লাহ নবী দেখেন পেটের উপরে পাথর বেঁধে যেন ওই মরুভূমির বালির উপরে যেন বাবা গড়াগড়ি করে। আল্লাহ নবীর পাশে গিয়ে নবীর কানে আপনার ভাত রেখে পাঁজরে গিয়ে বসে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিলে জাবেরকে বলে, যাবে বলো বলো ব্যাপারটা কি, খবরটা কি, যে জন্য এসেছো বলো। আল্লাহ নবীকে জাবের যেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কষ্ট আর সহ্য করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার পেটের উপরে পাথর বেঁধে রেখেছেন, এটা আমার সহ্য হয়নি নবী গো। আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করেছি, আপনার জন্য কিছু আহারের ব্যবস্থা করেছি। হাবিব আপনি চলুন, আপনার দাওয়াত থাকলো। যখন নবীর কানে কানে দাওয়াতটা দিলেন, আল্লাহ নবী যেন কি করলেন, সমস্ত সাহাবীদেরকে ডাকলেন। ডাকার পর বলতেছেন, সাহাবারা তোমরা রেডি হয়ে যাও, তোমরা তৈরি হয়ে যাও, এই মাত্র জাবের দাওয়াত দিয়েছে, আর জাবেরের বাড়ি দাওয়াত খেতে যেতে হবে। তো সামান্য তো জবের আটা, সবারই তো খাবারে হবে না, কিন্তু সেই ভেবে জাবের নবী কানে কানে গিয়ে দাওয়াতটা দিচ্ছেন যেন কেউ যেন বুঝতে না পারে। আজ নবী আপনার কি করলেন, সমস্ত সাহাবীদেরকে ডেকে দাওয়াত দিচ্ছেন। কারণ আল্লাহ যেখানে সয় থাকবে, আল্লাহ যেখানে, নবী যেখানে থাকবে, সেখানে খাবারের কম হবে। হ্যাঁ, তো নবী যদি একটু কিছু দিয়ে দেয় তো খাবারের বরকত হয়ে যাবে আলাদা। বেরাদারান ইসলাম, যখন বাবা আপনার জাবেরকে বললেন, জাবের গো তোমার দাওয়াতটা আমি কবুল করে নিলাম, কবুল করে নিলাম, তবে যাও যাও তোমার বিবিকে গিয়ে বলো, তোমার বেবেকে গিয়ে বলে দেবে, আমি যতক্ষণ পর্যন্ত তোমার বাড়ি না যাব, ততক্ষণ পর্যন্ত যেন তোমার বিবি যেন রান্না না করে। যাওয়ার পরে তোমার বিবি যেন রান্না করতে শুরু করে। জাবের দাওয়াত দিয়ে আসতেছেন, এমন সময় বেরাদার জাবের নবীকে দাওয়াত দিতে গেছে, এদিকে বাবা বাড়িতে অনেক ঘটনা ঘটে গেছে। এমন সময় ছাগলটা জবাই করে মাংসকে টুকরা টুকরা করে একটা জায়গায় বাবা রেখে দিয়েছে নবীর জন্য। নবী আসবে তবে আমি রান্না করে খাওয়াবো, এইভাবে একটা জায়গায় বাবা রেখে দেওয়া হয়েছে। এমন সময় বাবা ছোট ছেলে তারা হাজির হয়ে গেল। ছোট ছেলে হাজির হয়ে যাওয়ার পরে যে ছাগলটাকে এত মহব্বত করতো বেরাদার, এত আদর করত, যত্ন করত, কিন্তু ওই ছাগলটা কিন্তু বাড়িতে আর দেখা যায় না। এদিক ওদিক খোঁজাখুঁজি করার পরে ছাগলটা যখন দেখতে না পাওয়া গেল, বড় ভাইকে গিয়ে বলছে, ভাই আমি যে ছাগলটাকে মহব্বত করতাম, ভালোবাসতাম, ওই ছাগলটা কেন আর দেখতে পাওয়া যায় না? কিন্তু বাবা যখন জবাই করে বড় ভাই দেখেছে, বড় ভাই ছোট ভাইকে বলল, ও ভাই
যে ছাগলটাকে তুমি মহব্বত করো, ভালোবাসো, ওই ছাগলটাকে আমার আব্বা জবাই করেছে। বলে কেন গো? বলে নবী আমাদের বাড়ি আসবে দাওয়াত খেতে। এবার ছোট ছেলে, বাচ্চা ছেলে জাবেরের সন্তান যেন বড় ভাইয়ের কাছে আবদার করলো, বলে আব্বা যখন ছাগলটাকে জবাই করেছিল, কিভাবে জবাই করেছে, কিভাবে ছাগলটা চটপট করেছে আমাকে একটু বলে দাও, আমাকে একটু দেখাতে হবে। ছোট বড় ভাই বলল ভাই এটা তুমি দেখো না, কারণ আব্বা ছাগলটাকে ছোরা দিয়ে জবাই করেছে। বড় ভাই যখন বলল, ছোট ভাই কোনো মতন শুনলো না, বলে না না আমি দেখব। বলে দেখবা তো চলো। একটা জঙ্গলের দিকে নিয়ে যাওয়া হলো। জঙ্গলে নিয়ে যাওয়ার পরে তার হাত পাকে শক্ত করে বেঁধে এবার তার বড় ছেলে জাবেরের বলছে ভাই তুমি শুয়ে যাও। এবার ছোট ভাইকে বাবা যেন শুইয়ে দেওয়া হলো। শুইয়ে দেওয়ার পরে যেন ছাগল জবাই করার মতন করে যেন একটা চাকু বের করে যেন বড় ভাই ছোট ভাইকে যেন জবাই করে দিল। বড় ভাই ছোট ভাইকে জবাই করে দিয়েছে। বলে এইভাবে আব্বা ছাগলটাকে জবাই করলো। বড় ভাই যখন ছোট ভাইকে যখন জবাই করে দিয়েছে বেরাদার, বড় ভাই ছোট ভাই রক্ত দেখে বেরাদার আর সহ্য করতে পারলো না। ছোট ভাই ছটফট করতে করতে যেন আপনার ইহ জগৎ থেকে যেন চলে গেল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট ভাইকে যখন জবাই করে দিয়েছে বেরাদার, ইন্তেকাল করেছে রক্ত দেখে, আর যেন বড় ভাই সহ্য করতে না পেরে আপনার দৌড়তে দৌড়তে গিয়ে আতঙ্ক অবস্থায় যেন বেরাদার যেন একটা ছাদের উপরে উঠে পড়ল। আর ছাদের উপরে উঠার পরে যে আমার আব্বা দেখার পরে আমাকে মারবে, যদি মা দেখেলাই আমাকে মারবে, কারণ আমি এমন একটা কাজ করেছি, আমি বড় ভাই হয়ে নিজের হাতে ছোট ভাইকে জবাই করে দিয়েছি। এই দৃশ্য দেখলে আমাকে আজকে মেরে ফেলবে। এই আতঙ্ক তার মধ্যে ঢুকে গেছে বেরাদার, তার থাকতে না পেরে এই ভাবনা চিন্তা করতে করতে বেরাদার ওই ছাদের উপর থেকে লাফ মেরে নিচে পড়ে যেন বড় ভাইও যেন ইন্তেকাল করলো। দুই ভাই শেষ। আচ্ছা বলুন, কারোর বাড়িতে যদি অনুষ্ঠান হয়, কালকে অনুষ্ঠান, আজকে রাত্রে যদি কেউ মারা যায়, অনুষ্ঠান হবে? কিন্তু বেরাদার জাবেরের স্ত্রী কত বুদ্ধিমতী মহিলা ছিল। জাবের এসে হাজির, বিবি রান্না করে ফেলেছে? বলে না গো স্বামী, রান্না আমি রেডি করে রেখেছি, আপনার দিকে অপেক্ষা করছি, আমার স্বামী আসবে, আমাকে অর্ডার দিবে, তবে রান্না করব। আর এখনকার তো বর্তমান জামানায় স্বামীর অর্ডার লাগে না, পারমিশনও লাগে না। যদি স্বামী মার থেকে এসে বলে গ্লাসে এক গ্লাস পানি দাও, ঠান্ডা পানিতে বলছে ওই যে দেখতে পাচ্ছ টিবল, আর ওই যে গ্লাস ঢালো আর খাও যত পারো, বলছে না? হ্যাঁ, যদি বলে জামা দাও, বলে আপনার পেড়ে নাও, আপনাকে কিছুই দেবে না, মডার্ন যুগ। আর এদেরকে এত চাড়া চেড়েছে, চাড়তে চাড়তে তো আপনার ওপরে তুলে দিয়েছে, গাছের ওপরে। যদি বেশি করেন তো আপনাকে একবারে জেলের ভাত খাইয়ে ছাড়বে। তো জাবেরের বিবির দিকে লক্ষ্য করুন, জাবেরের বিবি কত বুদ্ধিমতী মহিলা ছিল। তো জাবের আসার পর বলছে বিবি ঠিকই করেছো, নবী বলেছে যে নবী আসবে তবে রান্না হবে। তবে আমার দুই ছেলে কই গো? আমার দুই ছেলে নবী আসবে, তাদের মেহমানদারি করতে হবে, তাদের দেখাশোনা করতে হবে, তো দুই ছেলেটা আমার কই? খোঁজ নিচ্ছে, খোঁজাখুঁজি করছে, পাচ্ছে না। বেরাদার ইসলাম, আপনার কি করলো? স্বামী একদিকে খুঁজে আর বেবে জানো আর দিকে জানো খোঁজে। এত খোঁজার পরে স্বামী জানো আপনার দুই সন্তানের খোঁজ যখন না পেল, বেবে জানো খুঁজতে খুঁজতে যেন একটু আড়াল দিকে জঙ্গলের দিকে যাচ্ছে। দেখছে তো বেরাদার যেন তার ছোট ছেলে যেন রক্তাক্ত অবস্থায় যেন পড়ে আছে। হ্যাঁ,
এটা কে দেখছে? তো তার নিজের ছোট সন্তান শুয়ে আছে, দেখছে তো জবাই করে ফেলেছে। বেরাদারান ইসলাম, জাবেরের বেবের চোখে যেন পানি দাঁড়ায় না, কিন্তু জাবেরের বেবে বলছে না না, আমি কাঁদবো না। আজকে যদি আমি কাঁদি, আমার নাবি আমার বাড়ি আসবে, আসার পরে যদি প্রশ্ন করে কি উত্তর দেব? অতএব না না, আমার সন্তান ইন্তেকাল করেছে তো কি হবে, তবে এই কথা আমার স্বামীকেও পর্যন্ত বলবো না। নিজের সন্তানটাকে যেন আপনার কোলে করে যেন আঁচলে ঢেকে যেন একটা ঘরের কোনায় যেন চাদর দিয়ে বাবা ঢেকে দিয়েছে। এবার বড় ছেলেকে খুঁজতে শুরু করলো, বড় ছেলেকে খুঁজতে খুঁজতে দেখতেছে একটা বাড়ির পাঁজরে ছাদের পর আপনার নিচে যেন পড়ে আছে। হযরতে জাবেরের বিবি দুই ছেলেকে তুলে এনে যেন একটা ঘরের কোনায় রেখে দিল, চাদর ঢাকা দিয়ে যেন রেখে দিয়েছে। এবার এমন অবস্থায় জাবেরের বেবে এমন অবস্থায় রয়েছে, কিন্তু তার বাড়িতে দুই ছেলে যে ইন্তেকাল করেছে এটা স্বামী পর্যন্ত, স্বামীকেও পর্যন্ত জানতে দিল না। বলুন সুবহানাল্লাহ। জাবেরের বিবি নিজের স্বামীকে পর্যন্ত বুঝতে দিছে না যে আমার দুই ছেলে ইন্তেকাল করেছে। চাদর দিয়ে ঘরের কোনায় ডেকে রেখেছে। জাবেরের বিবি বারবার যেন স্বামীকে জিজ্ঞাসা করে, স্বামী গো নবী কখন আসবে? বলে নবী আসলো বলে, আর নবী বলে দিয়েছে নবী আসার পরে যেন রান্না হবে। দুজনাই যেন বাবা আপনার দরজার সম্মুখে তাকায়, এমত অবস্থা যেন বাবা নবী যেন সাহাবাদেরকে নিয়ে চলতে শুরু করেছে। জাবেরের বাড়ি থেকে যেন আসতেছে বেরাদার। আল্লাহ নবী যখন জাবেরের বাড়ি থেকে আরম্ভ করেছে, আপনার জাবের বলে বিবি রে, ওই সামান্য বকরি ছাগলের মাংসর পত্র আর যেন ওই জবের আটা গুলো নিয়ে আসো। আনা হলো বেরাদার, আল্লাহ নবীর সম্মুখে রেখে দিলেন। আল্লাহর নবীর সম্মুখে রেখে দেওয়ার পরে হযরতে জাবেরকে যেন নবী জিজ্ঞাসা করলেন, জাবের গো বলো বলো তোমার আটা গুলো কোথায় আছে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আটার পত্র এবং মাংসের পত্র আপনার সম্মুখে হাজির করে দিয়েছি। এবার হাজির করে দেওয়ার পরে আপনার আল্লাহর নবী কি করলেন, মুখ থেকে থুতু বের করে ওই যেন আপনার আটাতে আপনার মিশিয়ে দিয়ে বললেন, ওগো জাবের তোমার বিবিকে বলো রুটি বানাতে শুরু করে দেয়, আর ওই সামান্য বকরির মাংস রান্না করতে বলো। তবে শোনো গো জাবের, এই মাংসগুলো যখন আমার সাহাবারা যখন খাওয়া দাওয়া করবে, তবে হাড্ডি গুলো তুমি এক জায়গায় রেখে দিও, ছিটিয়ে ছুটিয়ে যেন না পড়ে। বলে ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই হবে নবী গো। এবার কি করলো, রান্না তৈরি করতে আরম্ভ করে দিয়েছে, রুটি তৈরি করতে শুরু করে দিয়েছে বেরাদার। এমত অবস্থায় আল্লাহ নবী বললেন, জাবের গো আমার 10 জন সাহাবীকে লাইন ধরে বসিয়ে দাও। সবাই যেন লাইন ধরে 10 জন করে সাহাবী খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করার পরে সবাই যখন খাওয়া দাওয়া যখন হয়ে গেছে বেরাদার, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, জাবের গো আর কে কেউ খেতে বাকি আছে? বলেন না হুজুর। তবে তোমার কি মাংস কমেছে? বলে না। তোমার কি রুটি কমেছে? বলে না হুজুর। বলে যাবে, যাও যাও আমার জন্য এবার নিয়ে আসো। আল্লাহ নবীর জন্য একটা যেন কি করলেন, জায়গাতে যেন আপনার কিছু খাবার আর কিছু মাংস নিয়ে এনে যেন নবীর সম্মুখে এনে দিলেন। আল্লাহ নবী যেন বেরাদার যেমনই বাবা রুটিটা বেগে মুখে দিতে যাবে, আল্লাহ পাক যেন জিবরিলকে বললেন, ওগো জিবরিল যাও যাও নবীকে গিয়ে বলে দাও যেন এই খাবারটা নবী যেন না খায়।
আল্লাহর ফেরেশতা জিবরিল জানো বাবা 600 খানা নূরের পাকা নিয়ে এসে আল্লাহর নবীর সম্মুখে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী বিশ্ব নবীকে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো বলে, ওয়ালাইকুম আসসালাম। জিবরিল বলো, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খাবারটা আপনি খাবেন না। বলে কেন গো? বলে এই খাবারে জাবেরের 2 সন্তানের হক আছে। জাবেরের 2 ছেলেকে ছাড়া আপনি এই খাবারটা যেন না খান। যখন জিবরিল বললেন, খাবারটা নবী রেখে দিলেন। জাবের দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খাবারটা রেখে দিলেন কেন হুজুর? আল্লাহ নবী বলছেন, জাবের, তোমার 2 ছেলে যতক্ষণ পর্যন্ত না আসবে আমি বিশ্ব নবী এই খাবারটা খাবো না। বলুন সুবহানাল্লাহ। এবার যখন আল্লাহ নবী জাবেরকে যখন বললেন, এবার জাবের বিবির কাছে ছুটে গিয়ে বলছে, বিবি রে, নবী তো খাবার খাবে না। বলে কেন? বলে আমার 2 সন্তান ছাড়া নবী তো খাবার খাবে না। বলে বিবি রে, ওই 2 সন্তান কোথায়? যেমনই বাবা বলেছে, কিন্তু জাবেরের বিবি এখনো পর্যন্ত স্বামীকে বলে নাই। বলে স্বামী গো, আপনি যান নবীকে গিয়ে বলুন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 সন্তান কোথায় যেন খেলাধুলা করতেছে, আপনি খাবারটা খেলেন, আর আসলে আমরা তাদেরকে খাবার খাওয়াবো। এবার জাবের আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পরে যেন বিবিকে বলে, বিবি আপনার জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাবারটা খেলেন। বলে না না, তোমার 2 ছেলে যতক্ষণ পর্যন্ত না আসবে। এবার আপনার জাবের যেন বিবিকে গিয়ে যেন বলল, বলে বিবিরা, নবী তো আমার 2 ছেলে ছাড়া খাবার খাবে না। ওরে বিবি বল বল, আমার 2 ছেলে কোথায়? এত খোঁজা খুঁজলাম, পাওয়া গেল না। যখন বাবা বলেছে, জাবেরের বিবির চোখ দিয়ে যেন পানি ঝরতে লাগলো। যখন জাবেরের বিবি কান্না আরম্ভ করেছে, জাবের বলে, বিবি এতক্ষণ পর্যন্ত তোমার চোখে জল দেখতে পায় না। ওগো বিবি, তুমি তো হাসি মুখে ছেলে, তবে ছেলের কথা শোনার পরে তোমার মন খারাপ, তোমার চোখ দিয়ে কেন পানি ঝরতে লাগলো গো বিবি? এবারে স্বামীর হাতখানা ধরে ঘরের ভেতরে যেন নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বেরাদার এবার চাদরখানা সরিয়ে দিয়ে বলে, স্বামী গো, দেখুন আপনার 2 ছেলে পৃথিবীর বুকে যেন আর বেঁচে নাই, ইন্তেকাল করেছে। বলে বিবি, আমার 2 ছেলে ইন্তেকাল করেছে, তো আমাকে এখন পর্যন্ত বলনি। চলে গেছে তারা, এখন পর্যন্ত আমাকে জানাওনি। বিবি বলছে, স্বামী গো, যদি আমি জানাতাম আমার মন খারাপ হতো, আমার মন খারাপ হতো। হয়তো আল্লাহর নবী আমাদের যদি মনটা খারাপ দেখতো, তো নবী হয়তো আমাদের বাড়িতে দাওয়াতটা খেত না। এই জন্য স্বামী গো বলেনি, এমন বাহানা করেছি যেন আপনি যেন বুঝতে না পারেন, আপনি যেন বুঝতে না পারেন। কারণ আপনি বুঝতে গেলে হয়তো নবী দুঃখ পাবে, কষ্ট পাবে, আপনি কষ্ট পাবেন, এই জন্য আপনাকে আমি জানাইনি। জাবের বলল, ঠিক আছে বিবি, তুমি যখন বলনি বুদ্ধিমানের কাজ করেছ। এখন বর্তমান জামানায় কাউরির যদি বাপ মারা যায়, কাউরির মা মারা যায়, আমাদের ঘরের মহিলারা এমন ভাবে কান্না করে, এমন ভাবে কান্না করে, মাথার কাপড় আছে কিনা এটাও খেয়াল রাখে না। এমন করে কান্না করে যে মাথায় কাপড় আছে কিনা এই পর্যন্ত তার লক্ষ্য থাকে না, এই পর্যন্ত তার খেয়াল থাকে না যে মাথায় তার কাপড় আছে কিনা। কিন্তু এইভাবে কান্না করা যাবে গো? এইভাবে কান্না করা যাবে না। এবার যখন
জাবের আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাবাটাকে এলেন, বলে তোমার দুই ছেলেকে আনো জাবের গো। জাবের কাঁদো মাঁদো হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যাদেরকে ছাড়া খাবার খাচ্ছেন না হাবিব, সেই দুই ছেলে পৃথিবীর বুকে আর বেঁচে নাই। বলে কি হয়েছে? বলে ইন্তিকাল। এটাই তো নবীর মুজিজা। দেখুন বেরাদার, আজকে যারা বুঝতে পারলো, যারা বুঝতে না পারলো আর ভাঙে চুরে বুঝাতে পারা যাবে না। এ বেরাদার, জাবেরের দুই সন্তান ইন্তেকাল করেছিল, এটা নবী জানার পরও বাহানা করছে। বলুন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক, এখানে মিলাদ হচ্ছে সাদ্দাম মৌলভীর বাড়িতে। আল্লাহ জানে না? জানে না? জানে তো। এখানে ফেরেশতা আছে না নাই? যখন আপনারা এসেছেন, আল্লাহ পাক বলছেন সাদ্দাম মৌলভীর বাড়িতে আজকে বেরাদার জান্নাতের বাগান সাজিয়েছে। আজকে ওলাম আলেম ওলামাকে দাওয়াত দিয়েছে, নবীর প্রশংসা করছে তারা। ও আমার ফেরেশতারা, তোমরা আর আসমানে থেকো না, জমিনে চলে যাও। যাওয়ার পরে গেটের সামনে দাঁড়িয়ে যাবে, আর যতগুলো মানুষ আজকে মাহফিল শুনবে তাদের নামগুলো হাজিরি করবে, এবং যতক্ষণ পর্যন্ত মাহফিলে বসে থাকবে তাদের আমল নামাগুলো নেকিগুলো তোমরা লিখতে থাকবে। এ বেরাদার, মাহফিল যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মাহফিলে বসে থেকো। এ বেরাদার, যখন মাহফিল সমাপ্ত হয়ে যাবে, যে ফেরেশতারা আল্লাহ পাকের হুকুমে এসেছিল, আচ্ছা বলুন আপনারা মাহফিল শেষ করে থাকবেন না বাড়ি যাবেন? শেষ করে যাবেন না থাকবেন? শেষ করে যাবেন। যে ফেরেশতারা এসেছিল তারা থাকবে না বাড়ি যাবে? তারা আল্লাহর কাছে ফিরে যাবে। আল্লাহ পাক বলবে, ও আমার ফেরেশতারা, তোমরা এতক্ষণ ধরে কোথায় ছিলে বলো? কোন জায়গায় গেছিলে বলো? বলো। আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ গো, তুমি কি জানো না আমরা কোথায় গেছিলাম, কোন জায়গায় গেছিলাম? আল্লাহ তুমি তো সবই জানো। আল্লাহ পাক বলবে, ফেরেশতারা, আমি তো সবে জানি, তবে তোমাদের মুখ থেকে শোনাটা বেশি পছন্দ করি। আমি, তোমরা কোথায় গেছিলে, কতজন মানুষ হাজির হয়েছে, আমি তো সবই জানি। আমি আল্লাহ, আমি জানি, জানার পরে তোমাদের মুখ থেকে আমি শোনাটা বেশি পছন্দ করি। ও হাবিব তোর সবই জানে, জানার পরেও বাহানা করলেন, কারণ এটাও হচ্ছে নবীর মুজিজা। আল্লাহ নবীর আপনার বলছেন, জাবের, তোমার দুই ছেলে যতক্ষণ পর্যন্ত না আসবে আমি এই খানা খাবো না। জাবের বললে, হুজুর আমার দুই ছেলে আর বেঁচে নাই। আল্লাহ নবী বলছে, জাবের চলো দেখি তোমার দুই ছেলের কি হয়েছে। এ বেরাদার, আল্লাহ নবীকে নিয়ে জাবের গিয়ে চাদর সরিয়ে দেখছেন দুই ছেলে পাশাপাশি শুয়ে আছে। একটাকে জবাই করে দিয়েছে, একটা হতভঙ্গ হয়ে ছাদের উপর থেকে লাফ মেরে সে ইন্তেকাল করেছে। দুই ভাই পাশাপাশি শুয়ে আছে। আল্লাহ নবী, বিশ্ব নবী বলছেন, ও জাবেরের দুই ছেলে উঠো। আল্লাহর হুকুমে আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ওই জাবেরের দুই ছেলেকে আপনার হাত ধরে যখন উঠিয়েছে, দুই ছেলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আবার আপনার জিন্দা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। তাই বলতেছেন, আর দেখে আপনার মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা সপেয়া দিল জীবন আর যৌবন। দেখিয়া আপনার মুজিজা, ভাগবতী মা খাদিজা সপেয়া দিল জীবন আর যৌবন। মাল দৌলত যা ছিল চরণে সব সপিয়া দিল, আপনার বানাইল আপন জন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি আলা।
মাওলানা মুহাম্মদ।